ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে বাড়ির কথা বলে রাখো, রাখো কথা বলে। দেখো এখানে যদি হচ্ছে আমি সিপিসি আর সার্চ ভলিউম যদি না জানি, মানে যদি এক্সেল ফাইলে না হয়, তাহলে আমি এখানে কিভাবে ধরবো যে কোনটা কিওয়ার্ড আমরা নিতে পারবো কোনটা নিতে পারবো না? আগে তো কিওয়ার্ডটা বাছতে হবে, তারপরে তো হচ্ছে যে আমরা হচ্ছে যে গিয়ে নির্বাচন করব যে কোনটা সিপিসি নিচ্ছে আর কোনটা নিচ্ছি না। অনেক সময় আমি বলছিলাম তো যে ক্ষেত্র বিশেষে সিপিসি আমরা বেশি নিতে পারি, ক্ষেত্র বিশেষে বলা ছিল না? তাহলে তাহলে ওই ফাইলটা না থাকলে আমি কিভাবে বুঝবো যে কোনটা ক্ষেত্র বিশেষে নিব কোনটা নিব না? এখানে যেমন কিওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে দেখো আমি দিয়েছিলাম স্ক্রাব টপ, এটা একটা মেডিকেল এনভায়রনমেন্ট আইটেম, ঠিক আছে? যে মেডিকেলের নার্সরা বা ইয়ারা স্ক্রাব টপ পরে, মানে ওরা যে ইউনিফর্মটা পরে, যে উপরের যে অংশটা ইউনিফর্মের এটাকে বলা হয় টপ, এটার নাম হচ্ছে স্ক্রাব টপ। তা দেখো এখানে মুন্না বলছে যে কিওয়ার্ড দিয়েছে কি হ্যালোইন স্ক্রাব টপ, কিন্তু আমাদের প্রোডাক্ট কিন্তু হ্যালোইন স্ক্রাব টপ না, এটা শুধু স্ক্রাব টপ মেডিকেল এনভায়রনমেন্ট আইটেম, আমাদের আইটেমটা হচ্ছে মেডিকেল এনভায়রনমেন্ট। আমি বলছি স্ক্রাব টপ মেইন কিওয়ার্ড, কিন্তু এটার আন্ডারে হ্যালোইন স্ক্রাব টপ বলতে কি, হ্যালোইন বলতে হচ্ছে একটা ভৌতিক একটা দিন পালন করা হয়, তো ওই দিনের যে ভৌতিক টাইপের যে মানে টপ গুলো আছে এটা সেটা বোঝাচ্ছে, তাহলে এই কিওয়ার্ডটা তো আমরা নিতে পারি না। তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে ক্রিসমাস স্ক্রাব টপ, তার মানে কি ক্রিসমাসের ড্রেস যেটা, আলাদা হয়ে গেল না? যদি আমার কাছে ওই এক্সেল ফাইলটা নাই থাকে তাহলে আমরা কিভাবে করব বলো? এক্সেল নিলে আমি হচ্ছে অন্তত বলতে পারতাম যে এই কিওয়ার্ডটা স্ক্রাব টপ অরিজিনালি এটা না, এটা হ্যাঁ, ওকে। আবার দেখো ওয়ালমার্ট স্ক্রাব টপ, আমি বলেছিলাম তোমাদেরকে কিওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে যে কখনো কোনো ব্র্যান্ডের নাম কোনো কোম্পানির নাম আসবে না। তো এখানে ওয়ালমার্ট কি? ওয়ালমার্ট তো একটা মার্কেট প্লেস। তা আমরা প্রোডাক্ট বেস যখন কিওয়ার্ড ডিসকাস করতেছি, যদি ক্লায়েন্ট হচ্ছে যে আমাদেরকে প্রোডাক্ট বেস নিয়ে যায়, তাহলে ওয়ালমার্ট স্ক্রাব টপ লিখলে প্রোডাক্টের কাছে যাবে, ঠিক আছে, কিন্তু এক্সাক্ট যে আইটেম গুলো হচ্ছে সেটা তো দেখা যাচ্ছে না। এটা বলা হচ্ছে কি ওয়ালমার্টে বিক্রি হয় যেগুলো সেই ধরনের স্ক্রাব টপ, কিন্তু অরিজিনাল যে স্ক্রাব টপ সেটা কিন্তু আসতেছে না। স্ক্রাব টপ ফর ম্যান, স্ক্রাব টপ ফর উমেন, কটন স্ক্রাব টপ, মেডিকেল স্ক্রাব টপ, নার্স স্ক্রাব টপ, এরকম কিওয়ার্ড তো অনেকগুলো আছে। তো যদি এক্সেল ফাইলটা আমাদের কাছে নাই থাকে তাহলে আমি কিভাবে কি নির্বাচন করব? আমাকে তো এক্সেল ফাইলটা থাকতে হবে, যে আমাকে তো জানতে হবে যে কাস্টমার গুলো কি কি লিখে সার্চ করে। আমার সিপিসি বেশি হতে পারে, আমি তখন কি করব, সামন পিছন, আমি বলছিলাম যে কিওয়ার্ড বানানো, সামন পিছন কিছু যোগ করে আমরা কিওয়ার্ড তৈরি করতে পারি। আমি যে কিওয়ার্ড রিসার্চ যে একটা মানে এলএডিপি যে একটা ক্লাস আমার যে নেওয়া ক্লাসটা আমি দিছিলাম, ওখানে বলা ছিল না এভাবে? হ্যাঁ, অন্য আইটেমে চলে গেছে, তার মানে তখন তো ওই আইটেমটা আমরা ওইটা নিতে পারি না। তো এখানে তো ঠিক সেম জিনিস হয়েছে, স্ক্রাব টপ লিখে সার্চ করছি, কিন্তু স্ক্রাব টপ আমরা করতেছি মেডিকেল এনভায়রনমেন্টে, কিন্তু এখানে দিয়ে আসছি ক্রিসমাস স্ক্রাব টপ, তার মানে কি প্রোডাক্টটাই চেঞ্জ হয়ে গেছে, অন্যদিকে চলে যাচ্ছে, তার মানে ওইটা তো আমার কেউ দিতে পারে না। এই জন্য তো এক্সেল ফাইল দরকার। আর তোমাদের কি এক্সেল বুঝতে সমস্যা? এক্সেলে কি কাজ করতে সমস্যা? এক্সেল কি বুঝি না? তোমাদের দুজনের কি? আমি তো পাঠাইলাম না তুমি তো পাঠাও, কিন্তু আমার কাছে তো একদিনও এসে না। তুমি যে কোডে পাঠাও এটাই তো খুঁজি পাই না। তুমি যে পাঠাও কোডে, আমি তো ভাই 7 দিন ধরে গেলে পাঠা হয়েছে, কিন্তু 7 দিন ধরে আমি খুঁজিয়ে পাই না। মেইল তুমি যদি আমার অ্যাড্রেস ভুল করো তাহলে তো চলে যা গিয়েছে, তাহলে অন্য কারো কাছে গেছে, আমার কাছে তো আর আসেনি। অ্যাড্রেস লিখতেই ভুল করলে তো কি হবে? নাও কলম দাও। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে
এই যে IMRANLEDP 2@gmail.com। এখানে একটা লেটার যদি ভুল হয় তাহলে কিন্তু মেল কিন্তু আমার কাছে আসবে না। তাহলে তখন থেকেই পাঠাই, তখন থেকেই ফেলে দেয়। এগুলো হচ্ছে যে মানে এক্সেলের কাজ যদি না বুঝি, এই দেখো আমি কালকে রাতে কিন্তু বসে বসে আমি যে কিওয়ার্ড রিসার্চ করতেছিলাম, কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমি হচ্ছে যে এটার আমি তাহলে একদম লাইভ করে দেখাচ্ছি, একদম ফুললি লাইভ। এখানে কিন্তু সিপিসি নাই, এখানে কিন্তু সিপিসিটা নাই, এখানে ডিরেক্ট আমি সার্চ ভলিউমকে ফোকাস করেই করব কিন্তু। তো এইখানে কিওয়ার্ড আছে প্রায় 3500, ঠিক আছে। তা আমি এই ঘরটার আমার আপাতত দরকার নাই, আমি এই ঘরটাকে ডিলিট করে দিলাম। আমি শুধু সার্চ ভলিউমকেই ফোকাস করব, ঠিক আছে। তো সার্চ ভলিউমকে যদি ফোকাস করব, এখানে কিওয়ার্ড আছে টোটাল 3000। হ্যাঁ, শুধুমাত্র কিডস ল্যাব কোড, কিডস ল্যাব কোড নামে 3000 আছে। এখানে দেখো আমি কিডস ল্যাব কোড নিয়ে সার্চ দিছি, কিন্তু আসছে কি কিডস বয় টয়েস, আবার কি আছে বয়েস টয়েস কিডস। না, আমার প্রোডাক্ট কি ল্যাব কোড, সাদা যে কোড গুলো ল্যাবের পড়ার জন্য, সেই ল্যাব কোড। আমাকে এখানে তখন কিওয়ার্ড বাছতে হবে। কিওয়ার্ড বাছতে হবে সেহেতু আমাকে হচ্ছে যে আমি একটা ডিরেক্ট এখানে পদ্ধতি ইউজ করতেছি কি, এখানে যদি 3000 আছে, একটার পর একটা করে তো আমার দেখা পসিবল না। আমি প্রথমে কি করতেছি, সার্চ ভলিউমটাকে একটা ফিল্টার দিব, মানে বড় থেকে ছোট। তো নরমালি বড় থেকে ছোট যখন দিলাম, এখানে দেখো আমার কিন্তু যেগুলো বড় অ্যামাউন্ট সেগুলো কিন্তু এই যে সামনে আসছে, আর বাকি অ্যামাউন্ট গুলো আমি একটু ডিলিট করে দেই, দেখি উপরে এই ঘরগুলো আপাতত আমি ডিলিট করে দিই। ওকে, এখন দেখো উপরে কি আছে, সব থেকে বেশি সার্চ ভলিউম গুলাই আছে। আচ্ছা, এইখানে এখন আমি আরেকবার হচ্ছে যে এখন এই বেশি সার্চ ভলিউম গুলো থেকে আমি একটা একটা করে এখন চেক করব, একটা একটা করে চেক করব যে আমার বেস কিওয়ার্ড গুলো কি কি। আবার আরেকটা সহজ উপায় আছে, আরেকটা যদি ফিল্টার দিতে পারি আমরা, কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে হাইলাইট রুল সেল এসে টেক্সট কন্টেইন, তা আমি যদি এখানে লিখি ল্যাব COAT, যেহেতু এটা আমার কিওয়ার্ড, তা আমি সার্চ করতেছি কি যে ল্যাব কোড কথাটা যতগুলো শব্দে আছে এই শব্দগুলোকে আলাদা করে নিতে। আমি চাচ্ছি এই শব্দগুলোকে আলাদা করে নিতে। টেক্সটের কালার দিলাম লাল, দিয়ে আরেকটা ফিল্টার দিলাম আমি কাস্টম। দিয়ে কি করলাম, এই যে ফ্রেশ দিলাম, ভলিউমে এসে ফন্ট কালার যেহেতু দিয়েছি, আমি এই ফন্ট কালারটা ধরে দিলাম। তার মানে কি এই ল্যাব কোড কথাটা জড়িত আছে এরকম শব্দগুলো সামনে চলে আসলো, সবার উপরে আসলো। তো এইখানে দেখি এখন, এইখানে কথা হচ্ছে ভাই, এখন আমরা দরকার কি কিডস ল্যাব কোড, তাই তো। এইখানে আসছে কি ল্যাব কোড শব্দটা আসছে শুধুমাত্র। তো এইটা আমরা নিতে পারি। আবার ল্যাব কোড উমেন কি আমরা নিতে পারি? উমেনের সার্চ ভলিউম বেশি, কিন্তু আমরা নিতে পারি না, কারণ আমাদের টার্গেট কি কিডস আইটেম। আমাদের টার্গেট কিন্তু কিডস আইটেম, বা উমেন হলে কি অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, আমরা তো অ্যাডাল্ট দরকার না, কিডস দরকার। তার মানে কি এটা আমার দরকার না, তার মানে এটাকে আমি কি করলাম ডিলিট। আবার ল্যাব কোড মেনের দরকার আছে না, অ্যাডাল্টে চলে যাচ্ছে, তাহলে কিডস ল্যাব কোড, তাহলে এটা লাগতেছে, এটাকে আমি ইয়েলো কালার করে দিলাম, এটা আমার হচ্ছে। আবার দেখো ল্যাব কোড ফর কিডস, এটাও হবে। ডিসপোসিবল ল্যাব কোডস, এটাও হবে, যে ল্যাব কোডগুলো নষ্ট হয় না। হোয়াইট ল্যাব কোড, এটাও চলবে, কারণ এটা দুই দিকে যায় কিন্তু।
অ্যাডাল্টেও নেওয়া যায়, আবার কিডসেও নেওয়া যায়। হ্যাঁ, এটা বহুমুখী, এটা আমরা নিতেই পারি। আবার ল্যাব কিডস ল্যাব কোট সায়েন্টিস্ট, সায়েন্টিস্টদের জন্য মানে কিডস সায়েন্টিস্টদের জন্য যে ল্যাব কোট তো সাদাই, সায়েন্টিস্ট ল্যাব কোটও সাদাই। এখানে শুধু পেশার কথাটা উল্লেখ করছে। এইখানে ওই যে আমরা বললাম না, কিওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে আমরা কি বিশেষণ টাইপের কিছু একটা সামন পিছন মানে দোষ গুণ ভালো মন্দ ব্যবহার সামন পিছন লাগাইলেই কিন্তু একটা কিওয়ার্ড হয়ে যায়। এখানে দোষ গুণের মধ্যে কি, এখানে হচ্ছে যে সায়েন্টিস্ট হচ্ছে একটা পেশা, তো পেশাটা তো মানুষের দোষ গুণ ভালো মন্দর মধ্যেই আসতেছে, ফিচারের মধ্যে আসতেছে, তার মানে ফিচারটা অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, না আমি বলতে চাচ্ছি যে একটা পণ্য আছে টি, তো এই যে এমব্রয়ডারি ল্যাব মানে ল্যাব কোট বলতে সাদা, আমাদেরকে সহজ কথায় বুঝতে হবে পণ্যটা কি, আমরা কার কিওয়ার্ড রিসার্চ করতেছি। তো কিডস এর ল্যাব কোডের কথা যখন আসবে, তা আমি যদি খুব নরমালি হচ্ছে যে গুগলেও সার্চ করি যে কিডস ল্যাব সিওএটি, আমাদেরকে অবশ্যই একটা প্রোডাক্টের কিওয়ার্ড রিসার্চ করতে গেলে, প্রোডাক্ট হোক আর যেটাই হোক, করতে গেলে আগে কিন্তু সেটাকে লিখে গুগলে সার্চ করতে হবে, করে আসলে প্রোডাক্টটা কি এটা বুঝতে হবে। মানে এক্স্যাক্টলি আমরা কোন পণ্যটির জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছি। যদি পণ্যটার ধরন আমরা না বুঝি, তাহলে কিন্তু ওই যে কিওয়ার্ডের যে শীটটা বেরোলো এক গাদা 3000, ওখান থেকে আমি আমার ওই 200 কিওয়ার্ড কিভাবে বাঁচবো, বাঁচতে পারবো? তো এখানে দেখো আমি কিডস ল্যাব কোড লিখে সার্চ করছি, তো এগুলো হচ্ছে কি কিডস ল্যাব কোড। গুগলের ছবিতে এসে দেখতেছি যে এই যে সাদা কোড গুলো পড়ে, এগুলোকে বলা হচ্ছে কিডস ল্যাব কোড। এগুলো সায়েন্টিস্টও পড়তে পারে, সবাই তো পড়তে পারে, আমরা জানি যে সাদা ল্যাব কোট পরেই তো ল্যাবে সবাই টেস্ট করে, সায়েন্টিস্টরা ইয়া করে, ল্যাবে কাজ করে, তারপর হচ্ছে যে টেস্টিং এর জন্য কাজ করে, তারপর হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারে কাজ করে, সাদা ল্যাব কোটই তো পরে। তার মানে আমার প্রোডাক্টটা বোঝা যখন শেষ হয়ে গেল, এখন দেখা যাচ্ছে যে আমি এখানে কি বলতেছি কি এমব্রয়ডারিড ল্যাব কোট, মানে যে ল্যাব কোটগুলোর উপরে এমব্রয়ডারি করা, এমব্রয়ডারি কাজ করা বা কোম্পানির নামটা লেখা আছে বা ইয়াটা লেখা আছে, এটাও আমার কিন্তু কিওয়ার্ড। তারপর কি পার্সোনালাইজড ল্যাব কোড, মানে যেটা যে ল্যাব কোডটা হচ্ছে একটা পার্সোনালাইজ তৈরি করে প্লাস আলাদাভাবে তৈরি করা, এটা আমার কিওয়ার্ড আমরা নিতে পারি। এবার কি ল্যাব কোডস ফর কিডস পার্টি, আমরা দিতে পারি। আবার লং ল্যাব কোড, এইখানে আসি কিন্তু আমরা একটু হেজিটেশনে ভুগতেছি যে এটা কি অ্যাডাল্টের না কিডসের, কিন্তু এটা কিন্তু সবারই হতে পারে, অ্যাডাল্টও হবে কিডসও হবে। শুধুমাত্র যে কিডস কথা উল্লেখ থাকতে হবে তা কিন্তু না, কিডস এর জায়গায় চিলড্রেন থাকতে পারে, বয় থাকতে পারে, বেবি থাকতে পারে, গার্লস থাকতে পারে, কথা কিন্তু মানে বুঝতে হবে। কিডস মানে কি, কিডস শব্দটাকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। কিডস মানে বাচ্চা, বয় মানে হচ্ছে আমরা ছেলে বুঝাচ্ছি, গার্লস মানে মেয়ে বুঝাচ্ছি, আবার উমেন বলতে কিন্তু মহিলা বুঝাইতাম, আর মেন বলতে পুরুষ বুঝাইতাম, তখন কিন্তু আলাদা হইতো। বয় গার্ল তখন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, ছোটর দিকে আসতেছে। চিলড্রেন মানে বাচ্চা। দেখো কস্টিউম এটাও কিন্তু উপরেও যায় নিচেও আসে, মানে অ্যাডাল্টেও হয় জুনিয়রদেরও হয়, তার মানে আমরা এই কিওয়ার্ডটা অবশ্যই নিতে পারি। কস্টিউম মানে কি, কস্টিউম মানে হচ্ছে যে নাটক বা আমরা রোল প্লেতে বা মানে কোনো একটা ইভেন্ট বা কোনো কিছুর উদ্দেশ্যে যে আমরা যে একটা আলাদা ধরনের ড্রেস আপ পরি, হ্যাঁ এই টাইপের ব্যাপারটাকে কিন্তু কস্টিউম বোঝানো হচ্ছে। অনেকে বলেন নাটকে যে ওদের কস্টিউম পরা এখনো শেষ হয়নি, মানে কস্টিউম মানে কি নাটকের ড্রেস, একটা নির্দিষ্ট ইভেন্টের একটা ড্রেস, এটাকে বলা হচ্ছে কস্টিউম। আবার ল্যাবকোট কটন, ল্যাবকোট কটন যখন আসতে তখন কিন্তু আমরা নিতে হচ্ছে, কারণ কি যে ল্যাবকোটটা কটন ফেব্রিকে তৈরি, কটন সুতা আমরা বলি না এটা কটন শার্ট, এই কটন ল্যাপটপ,
ল্যাব কোড কথাটা আসতেছে। আবার তার আগে কিন্তু একটা বাদ দিছি আমরা কি নিসিস অ্যাবি ল্যাব কোড। এখন এইটা কি এটা কিন্তু আমরা জানি না। এই শব্দটার মানে কি আমরা বুঝতে পারতেছি? তা যখন আমরা বুঝতে পারতেছি না তখন কিন্তু আমরা এক্সাক্টলি ধরে নিতে পারতেছি না যে এই কিওয়ার্ডটা কি আমার প্রোডাক্ট বেস কি না, বা এটা কোনো প্রোডাক্ট ইয়ার নামও তো হইতে পারে। মানে হচ্ছে যে একটা কোম্পানির নামও তো হইতে পারে। তা মনে হচ্ছে যে এটা একটা কোম্পানির নাম। এই যে NCISC এটা একটা কোম্পানিরই নাম। দেখো এদের ল্যাব কোডে কিন্তু বলাই আছে। একদম ব্র্যান্ডের নামটাই দেওয়া আছে। তার মানে কি এটা একটা ব্র্যান্ডের। তার মানে এটা তো আমরা কখনোই নিতে পারি না। আবার কি আছে কেমিস্ট্রি ল্যাব কোড। কেমিস্ট্রি মানে কি রসায়ন। তার মানে এখানে কিন্তু কেমিস্ট কথাটা যদি হইতো তাহলে ওটাও নিউজ নিতে পারতাম। আবার কেমিস্ট্রি কথাটা বলছে কাস্টমার অনেক সময় কেমিস্ট্রি ল্যাব কোড বলে। কেমিস্ট্রি ল্যাব কোড মানেই সাদা। ল্যাবে কাজ করার জন্য যে কোডটা নেই এটা তো সাদাই নেই। তা ল্যাব কোড মানেই সাদা। কেমিস্ট্রি কেমিস্ট্রি মানে হচ্ছে যে কি আমরা ওই যে সায়েন্স এন্ড কেমিস্ট টাইপের যে কাজগুলো করতে যাচ্ছি, যে রসায়নের কাজগুলো করতে যাচ্ছি সেটার জন্য যে ল্যাপটপ। হ্যাঁ এটা উপরেও হয় নিচেও হয়। আবার এখানে সহজ ভাষায় বুঝতে হবে আমাদেরকে শব্দ, যে ওই যে শিশুদেরও তো কেমিস্ট সাবজেক্ট আছে, তার মানে এটা আমরা নিতে পারি। আবার আছে কি হোয়াইট ল্যাব কোট কিডস। হ্যাঁ সাদা ল্যাব কোট কিডস, আমাদের ল্যাব কোট সাদা। আমরা হচ্ছে যে আনটিল ইউএস গভর্নমেন্টের কথা যদি বলি তোমাকে, ওরা হচ্ছে যে ক্লাস 4 থেকে শুরু করে উপর পর্যন্ত ওদের যত ক্লাসই থাকে না কেন, ওরা যে ক্লাসে যে শ্রেণীতে পড়ুক সেই শ্রেণীর যে সায়েন্স যে সাবজেক্টটা থাকে, এখানে যে বিক্রিয়া বা যে ব্যাপারগুলো থাকে, তারা হচ্ছে যে এটা অবশ্যই তাদেরকে তাদের ল্যাব আছে। আমাদের স্কুল কলেজে ল্যাব আছে কিন্তু আমরা আমাদেরকে ব্যবহার করাই না। কিন্তু নিয়ম প্রতিটা এই কাজগুলোকে প্রতিটাই প্র্যাকটিক্যালি করানো। এই কাজগুলো কিন্তু ওদেরকে প্র্যাকটিক্যালি করানো হয়। হ্যাঁ। আবার কি কিডস হোয়াইট ল্যাব কোড, আবার কি শর্ট ল্যাব কোড আমরা নিতে পারি। এবার ল্যাব কোড কিডস এটাও নিতে পারি। এবার বলছে যে ডল ল্যাব কোড। এখন এইখানে কিন্তু আসি কি পুতুলের ল্যাব কোডের কথা বলছে। কারণ এটা আমাদের একটা কনফিউজ না। তা যেখানে কনফিউজড ওটাতে মার্ক করার দরকার নেই, কারণ একটা একটা করে কিওয়ার্ড ধরে ধরে আবার গুগলে সার্চ করতে গেলে তো সময় লেগে যাবে। এজন্য এবার হচ্ছে যে ব্লু ল্যাব কোড কিডস। এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু কালার উল্লেখ করছে যে ব্লু কালার। এখন আমাদের ল্যাব কোড কি ব্লু কালারের আছে? যদি থাকে দেন আমরা ব্লু ল্যাব কোড ইউজ করবো, যদি না থাকে তাহলে কিওয়ার্ডটা আমরা নিব না। এবার বলতেছে কি চিপ ল্যাব কোডস ইন বাল্ক, মানে কি কম দামি মানে ল্যাব কোডের কথা বলতেছে এখানে। কম দামি, চিপ মানে কি কম দাম না, কম দামি ল্যাব কোড ইন বাল্ক মানে একসঙ্গে। আমরা বাল্ক বলতে কি একটা মানে একটা মানে পুস্তক বোঝাচ্ছি আমরা, মানে 10টা জিনিস মিলে একটা প্যাকেজ আমরা বলি না, এটাকে বলে বাল্ক। অনলাইনের ভাষায় যখন আমরা বলি যে আমার 1000 ইমেল দরকার একসাথে, সো আই নিড বাল্ক ইমেল অ্যাড্রেস। বাল্ক BULK, বাল্ক মানে একের অধিক, মানে অনেকগুলো। একের অধিক আসলেই এখানে আমরা একাধিক না বলে এখানে বলা হয় বাল্ক। ভাই আমাকে আমাকে বাল্ক ইমেল লাগবে, আমাকে দিতে হবে। কারণ আমাকে বাল্ক ইমেল বলতে কি আমার একসঙ্গে অনেকগুলো লাগবে, নট অন এক্সাক্ট অ্যামাউন্ট। আমরা এটা নিতে পারতেছি। এবার বলতেছি কি অ্যাডাল্ট ল্যাব কোড আমরা তো নিতে পারি না। আবার ডক্টর ল্যাব কোড এইটা কিন্তু আবার হচ্ছে যে আমরা নিতে পারি, মানে উপরেও যায় নিচে যায় কেন? এটা ক্ষেত্র বিশেষে যেহেতু, সেহেতু আমরা হচ্ছে যে এইটার কালারটাকে একটু অন্য কালার করে দিই, যেহেতু এটা ক্ষেত্র বিশেষে আসতেছে। কারণ ডক্টর ল্যাব কোডটা কেন ক্ষেত্র বিশেষ? ডক্টরদের জন্য ল্যাব কোড একটা আলাদা বিষয়। আবার কিডস এর জন্য যে ডক্টর কস্টিউম আছে, কস্টিউম ল্যাব কোড। কিডসদের জন্য ডক্টর কস্টিউম এই কথাটা যখন আসতেছে তখন ল্যাব কোড কথাটা না আসলেও কিন্তু আমরা নিতে পারি। মানে ল্যাব কোড কথাটা নাই কিন্তু এটা কিওয়ার্ড কেন? কস্টিউম মানে কি পোশাক। ডক্টরের পোশাক হলে কি পোশাক হয়? অবশ্যই সাদা ল্যাব কোট টাইপেরই পোশাক আসে।
সাদাই করে না, ওইটাই হচ্ছে যে কস্টিউমের কথা যখন আসতেছে, এই আমরা নিচের দিকে আরেকটু যখন আসবো তখন দেখতেছি। আবার দেখো ল্যাব কোট কস্টিউম ফর কিডস, তার মানে এটা তো ডিরেক্টলি আমরা নিতে পারতেছি। আবার ডক্টরস ল্যাব কোট, ওই যে এটাকে আমরা ওই যে ডিফারেন্ট মার্কে মার্ক করে রাখবো। এইভাবে কয়েকটা মার্কিং হয়। আমি দেখাইছিলাম না আমার ওই ক্লাসগুলোতে কয়েক ধরনের কিওয়ার্ড মার্কিং করা হয়েছে না? তা আমি কেন কিওয়ার্ড গুলো মার্ক করি? এবার কি রকেট সায়েন্টিস্ট ল্যাব কোট, এটা একটা কি সায়েন্টিস্টদের উল্লেখ করা হয়েছে। আবার চাইল্ডস ল্যাব কোট, শিশুর ল্যাব কোট, এইভাবে করে শব্দ কিন্তু অনেকগুলো আছে। আমরা আরেকটা ডিফারেন্ট টাইপের শব্দতে যাব যেগুলোর সাথে ল্যাব কোট কথা নাই কিন্তু সেগুলো আমাদের কিওয়ার্ড হতে পারে। ল্যাব কোট শব্দ নাই কিন্তু কিওয়ার্ড, যেমন যাই হোয়াইট ড্রেস তো না, তারপর হচ্ছে যে কি সায়েন্স কিট। সায়েন্স কিট বলতে ল্যাব কোট কিন্তু সায়েন্স কিটের আন্ডারে পড়ে। সায়েন্স কিট মানে কি সায়েন্স ল্যাবে বা সায়েন্স ইয়েতে আমরা যে ধরনের মানে জিনিসগুলো দরকার হয়, খুচরা অংশ যে জিনিসগুলো দরকার হয়, যেমন হচ্ছে যে একটা টেস্ট টিউব, ল্যাব কোট, তারপর হচ্ছে যে স্ট্যাথোস্কোপ, এগুলো তো লাগে সায়েন্স ক্লাসে। তো এগুলোর আন্ডারে কিন্তু ল্যাব কোটটা পড়ে। আমরা এটাকে ক্ষেত্র বিশেষে আবার একটা মার্কও দিয়ে রাখবো। আচ্ছা, তারপরে বলতেছি কি এই যে সায়েন্স কিটস ফর কিডস, মানে সায়েন্স কিটস ফর কিডস। তো এইখানে আমরা ল্যাব কোডটাকে মার্ক করে নিতে পারি ল্যাব কোড হিসেবে কিন্তু অন্য কালারে। একটু কনফিউশন আছে এখানে। যে কিডস বলতে তো এখানে এই যে টেস্ট টিউব বোঝাবে, স্ট্যাথোস্কোপ বোঝাবে, প্যারামিটার বোঝাবে, থার্মোমিটার বোঝাবে, আবার ল্যাব কোডও বোঝাবে। তো এটাকে আলাদা মার্কিং করতে হবে। এবার কি আই প্রোটেকশন, এটা তখন না। আই প্রোটেকশন মানে কি যে গগলস, সায়েন্স ক্লাসের গগলস। এবার আছে যে কিডস ডক্টর প্লে সেট, এইটাকে কিন্তু আমরা মার্ক করতে পারি। কারণ কি এখানে ল্যাব কোট কথা উল্লেখ নেই কিন্তু আবার কথা উল্লেখ যে কিডস ডক্টর প্লে সেট, মানে কি কিডসরা ডাক্তার খেলবে, কিডসরা ডাক্তার খেলবে, এইটার একটা সেট চাইছে। সেট মানে কি যে ওটাতে ল্যাব কোট থাকবে, ওইটাতে ওই যে স্ট্যাথোস্কোপ থাকবে, সবই থাকবে, প্যাকেজ থাকতেছে, এই টাইপের জিনিস খুঁজতেছে। তাহলে আমরা কিন্তু অবশ্যই হচ্ছে এটাকে মার্ক করে রাখতে পারি কিন্তু ডিফারেন্ট কালারে, কারণ এটা কনফিউজডে আছি। যদি আমার ওইদিকে কিওয়ার্ড শর্ট হয় তখন আমি তাকে নিব, যদি কিওয়ার্ড শর্ট না হচ্ছে তখন কিন্তু আমি তাকে নিচ্ছি না। আবার কি কিডস সায়েন্স কিডস S5 to 8, এখন বলা হচ্ছে যে এটাও আমরা নিতে পারি কিডস সায়েন্স কিডস, ওই যে সেম জিনিস ডক্টর কিডস এর মতো। এখানে আবার বয়স উল্লেখ করছে 5 থেকে 8। তো অবশ্যই আমাদের যে প্রোডাক্টটা আমরা করব কাজ, সেই প্রোডাক্টটাতে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেইটা কি 5 থেকে 8 এর, না 0 থেকে 8, না 0 থেকে 12, বা 12 থেকে 36, এটা কিন্তু আমাদেরকে ধারণা থাকতে হবে যে আমার প্রোডাক্ট আসলে সে অ্যাকচুয়ালি কত এজ পর্যন্ত। তো যদি ওইটার ওভার এজ হয় তাহলে নিব না, আর যদি ওটার নিচের এজ হয় তাহলে আমরা নিব। অনেক সময় দেখা গেল যে ক্লায়েন্ট আমাদেরকে কনফিউজড রাখলো। সো কনফিউজড যখন রাখছে আমার নেওয়ার দরকারই নেই। আমি যেখানে কনফিউজ সেখানে আমার নেওয়ার দরকারই নেই। অথবা এমনটা হইতে পারে আমি আবার নিতেও পারি। ইটস ডিপেন্ড অন ইওর সাইড। কেমন করে? ওই যে বললাম একজন মার্কেটার চাইলে পচা ডিমকেও একদম এইটাকে ব্র্যান্ড নিউ এবং নতুন আবিষ্কার ডিম হিসেবেও চালাই দিতে পারি, আবার চাইলে ওটাকে দাবেও দিতে পারি। So, এটা তোমার যুক্তির উপরে ডিপেন্ড করবে যে তুমি এই কিওয়ার্ডটা কেন নিছো। তোমার কাছে মানে একদম ট্রুথ যুক্তি থাকতে হবে। তুমি যদি এই কিওয়ার্ড একটা করে দেখে যদি নির্বাচন না করতে পারো তাহলে কিন্তু তুমি ওই যুক্তিটা দিতে পারবা না। কারণ কি সে ক্লায়েন্ট যদি বলে তুমি এটা কেন নিছো, তো তুমি বলতে পারো যে আমি জানি না যে এটা তোমার এত থেকে এত এজ মেনশন ছিল না, সো এটার কি এটার সার্চ ভলিউম ভালো তাই আমি এটা নিয়েছি এবং আলাদা মার্কিং করে রেখেছি, ম্যান্ডেটরি মার্কিং এ রাখি নাই। তুমি যদি তোমার প্রোডাক্টের সঙ্গে যদি মিলে তাহলে তুমি নিবা, যদি না মিলে তাহলে তোমার নেওয়ার দরকার নেই। আলাদা মার্কিং এজন্যই করা। দেব আবার দেব না, ব্যাপারটা এরকম। প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারবো যাতে যে কেন নিছে কেন নেই না। আবার দেখো
মেডিকেল গগলস এটা নিতে পারি না আমরা, যেহেতু এটা শুধুমাত্র চশমার কথা বলতেছে। সায়েন্স এক্সপেরিমেন্টস ফর কিডস, এটাও আপাতত যে কনফিউজড কালারের মধ্যে আছে। সায়েন্স কিডস এটাও তো কনফিউজড কালারের মধ্যেই আছে। এই দেখো গার্লস কোড, এটাও কিন্তু কনফিউজড কালারের মধ্যে আমরা রাখতে পারি। কিডস কোড কিন্তু মানে গার্লস কোড আমরা কনফিউজড কালারে রাখলাম, কারণ কি ল্যাব কথার উল্লেখ নেই। কোড বলতে এখন তো অনেক টাইপের কোড। এই যে হোয়াইট কোড, এটা তো এই যে প্রথমেই আমরা উপরে যে রাখলামই। হ্যাঁ, কিডস সায়েন্স কিট, এটাও তো আমরা রাখা ছিল একবার, আরেকবার আমরা নিলাম কনফিউজড কালারের মধ্যে। এই দেখো কিডস ড্রেস আপ এটা নিতে পারি না। গার্লস উইন্টার কোড এটা আমরা নিতে পারি না, কিন্তু উইন্টার কোড তো আমাদেরটা না, আমাদেরটা ল্যাব কোড। কিডস ডক্টর কোড, এই যে এখানে কিন্তু কোথাও ল্যাব কথার উল্লেখ নাই, কিন্তু আমরা কিন্তু এটাকে একদম ম্যান্ডেটরি কিওয়ার্ড হিসেবে নিতে পারি। কারণ কি এটা বলাই আছে যে ডক্টর কোড সবসময় আমরা জানি হোয়াইটই হয়। ওই ল্যাব কোডটাই ডক্টর কোড, ল্যাব কোডটাই সায়েন্স কোড, খালি ক্ষেত্র জায়গায় নাম চেঞ্জ হচ্ছে ওটার। জিনিস একটাই, কিডস কস্টিউম বয়েস। এখন কিসের কস্টিউম আর কিসের বয়েস মানে এক্সাক্ট কিন্তু ধারণা নেই। তার মানে এটাকে আমরা কনফিউজড কালারে রেখে দিতে পারি, পুরো মার্কিং কালারে রাখতেছি না। আবার কিডস সায়েন্স এটা আসতেছে না, কিডস কোড, কিডস স্ক্রাব এগুলো আসতেছে না। এই যে সায়েন্টিস্ট কস্টিউম কিডস, এখন দেখো এখানে কস্টিউম মানে কি, পোশাক বললাম আমরা। সায়েন্টিস্টের কথা বলতেছি তো, তার মানে বিজ্ঞানীদের, তার মানে বিজ্ঞানীরা কোথায় কাজ করে, ল্যাবে কাজ করে। আর কিডস মানে তো বাচ্চা, তার মানে এই কিওয়ার্ডটা আমাদের একদম বাধ্যতামূলক কিওয়ার্ডের তালিকায় পড়ে। বাধ্যতামূলক কিওয়ার্ডের তালিকায় পড়ে না, সায়েন্টিস্ট কস্টিউম কিডস। দেখো আমরা কিন্তু নরমালি লিখতাম কি কি কস্টিউম কিডস সায়েন্টিস্ট কস্টিউম, আমরা এই টাইপের কথা লিখতাম। কিন্তু কাস্টমার কি সার্চ করে এটা আমাদেরকে বুঝতে গেলে কিন্তু কাস্টমার কিওয়ার্ড রিসার্চটা করতে হয়। দেখো কাস্টমার কিন্তু এখানে লিখে সার্চ করতেছে কি সায়েন্টিস্ট কস্টিউম কিডস, সায়েন্টিস্ট কস্টিউম ফর কিডস কথা না লিখে ডাইরেক্ট লিখতেছে কিডস। এটা দেখো সার্চ ভলিউমও কিন্তু খারাপ না, 1700 মাসে। আবার দেখো ডক্টর সেট, সেটআপ, ড্রেস কোড এটাও নিতে পারি না আমরা। এই যে সায়েন্স এক্সপেরিমেন্ট ফর কিডস এটাও আমরা নিতে পারতেছি না আপাতত। আবার কি সায়েন্স টয় ফর কিডস এটাও নিতে পারি না। ডক্টর কস্টিউম এটাও আমাদের ওই যে বললাম কনফিউজড জায়গায় আছে, ওটা আমরা নিতে পারতেছি না আপাতত। এই যে ইয়া নিছিল যেমন হ্যালোইন, হ্যালোইন কস্টিউম কিন্তু আলাদা। হ্যালোইন কস্টিউম আলাদা কি, আমরা যদি হ্যালোইন কস্টিউম লিখে আসি এখানে, এখানে আমরা দেখতে পারবো। এই দেখো হ্যালোইন মানে কি একটা ভূত ভূত ভাব। হ্যালোইন কস্টিউমে কি আমরা হচ্ছে যে ইয়ার কস্টিউম করলে হবে? সো এই যে একটা কস্টিউমের ব্যাপারটা গেল, তাহলে হচ্ছে যে আমাকে আমি যে শব্দটা নিচ্ছি সেটা আমাকে যদি আমি কনফিউজ থাকি যে এই ওয়ার্ডটা আমি বুঝতেছি না, তার মানে কি ওইটা আমাকে মার্ক করতে হবে। আবার দেখো এই যে টডলার ডক্টর কোড, এটা কিন্তু হচ্ছে একটা ব্র্যান্ডের নাম। ব্র্যান্ডের নাম কখনোই আমাদের হইতে পারে না। এই যে কিড ডক্টর সেট, তার মানে এইটাই কিন্তু আমাদের কিওয়ার্ড। কিড আর কিডস, এখন স্পেলিং মিস্টেকের কারণে কিন্তু মানুষ কিড লেখে, এটা কিন্তু আমাদের কাছে ফ্যাক্ট না। আমাদের কাছে হচ্ছে যে ফ্যাক্ট কি, ওটা সার্চ ভলিউম কত, সার্চ ভলিউম বেশি, তার মানে S/S গুগল এটা অটো যোগ করে বুঝি নেয় তুমি কি খুঁজতেছেন। তো ডক্টর সেটের কথা যখন বললো, তার মানে এটা আমরা মার্ক করতে পারতেছি। এই যে ডক্টর কোড ফর কিডস, দেখো তার মানে কি এখানে ল্যাব কোড কথা উল্লেখ নেই, কিন্তু ওটাও আমাদের কিওয়ার্ড। সো তোমরা যে শব্দটাতে একমাত্র স্ক্রাব সেট কথা উল্লেখ আছে ওইটাই যে আমার হচ্ছে যে কিওয়ার্ড হবে তা কিন্তু না। তোমাদের স্ক্রাব টপ কথার সাথে স্ক্রাব টপ কথা না হচ্ছে নার্স ড্রেস টপ হইতে পারে, নার্স টপ হইতে পারে, নার্সিং টপ হইতে পারে, পেশেন্ট টপ হইতে পারে। তার মানে কি নার্সিং টপ মানে কি
নার্সরা যে টপটা পরে তো ওইটাকেই তো আমরা স্ক্রাব টপ বলতেছি। ঘোর পেঁয়াজ ওইখানে না। আজকে 10 দিন ধরে সেম টপিকের উপরে আছে, মেজাজ খারাপ করিও না কিন্তু তুমি। কাজ পাঠাও, তুমি যে কোথায় কাজ পাঠাও, কাজ প্রতিদিনে পাঠাও, কিন্তু আমি প্রতিদিন কাজ পাই না। কিওয়ার্ড রিসার্চ ব্যাপারটা ক্লিয়ার হইতে পারতেছ না। আমি কালকে রাতে বসে কতগুলো কিওয়ার্ড রিসার্চ, মানে আমি প্রতিদিন আমাকেই বসে কিওয়ার্ড রিসার্চ করা লাগে। যদি তোমরা আবার কি ডায়লগ মারো যে কি আমি কাজ শিখিয়েছে যে ভাই কাজ করা যাবে না? হাউ ইটস পসিবল? আমি ২ দিন থেকে কিওয়ার্ড রিসার্চ করতেছি। আমি সারা রাত মিলে ৪ টি কিওয়ার্ড রিসার্চ করতে পারিনি। একটা কিওয়ার্ড রিসার্চ আমাকে সিলেক্ট করা লাগে ১২০০-১৭০০ করে কিওয়ার্ড। ১২০০ থেকে ১৭০০ কিওয়ার্ড। এটা কি বুঝতে পারতেছো? এরকম একটা করে ধরে মার্ক করা লাগে আমাকে। কারণ এখানে কিওয়ার্ড আছে পুরো ৩০০০। ৩০০০-৩৬০০ কিওয়ার্ডের মধ্যে আমাকে নিতে হবে ১০০০-১২০০ এর মধ্যে। ১০০০ এর বেশি নিতে পারিনি আমি। সো ফিল্টার করতে হবে, কারণ আমার সার্চ ভলিউম তো একটা আমার কাছে ব্যাপার। আমি তো বেশি সার্চ ভলিউম গুলো নিব। যেটা ১০-১৫ সার্চ ভলিউম এগুলো তো আমি নিব না। ওইজন্য ওগুলাকে একবার আলাদা করে নিলাম। এজন্য কিওয়ার্ড রিসার্চে ফিল্টার করতে হয়। যে ১ম এ একবার হচ্ছে যে উপর নিচ সার্চ ভলিউমটা করে নিতে হয়। নিয়ে যেগুলা সার্চ ভলিউম একদম কম, তাহলে ওগুলো আমাকে অটোমেটিক বাদ দিতে হবে। কমন কথা। কারণ আমি কি হচ্ছে যে এইখানে যেগুলো ১০০ র নিচে আছে, এগুলা সার্চ ভলিউমের আমি কিওয়ার্ড নিব? যেগুলা মাসে এতটুকুই সার্চ হয় না। তার মানে কি এগুলো তো আমাকে ডিলিট করাই লাগবে। তো এগুলো যখন আমি ডিলিট করলাম, আমার এখন টোটাল কিওয়ার্ড বাকি আছে কয়টা? ১৭০০ টা। অথচ কিওয়ার্ড আমার ছিল কতগুলা? ৩৬০০। আসলো ১৭০০। এগুলা থেকে আবার ফির হচ্ছে যে এই যে মার্কিং করার পরে উপর নিচ করার পরে আবার কিছু বাদ যাবে। ম্যান উম্যান কথা লিখে আমি যদি সার্চ করি, ওইটা যদি কোনটা পাই ফির ওটা আলাদা করে ওটা বাদ দিব। দিয়ে শেষে দেখা গেল যে মডেলটার আসি ১০০০ থেকে ১২০০ টা। তখন ওগুলা নিয়ে আমাদেরকে খেলতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ করতে গেলে ফিল্টারটাও করতে হবে। আবার কোন কিওয়ার্ডটাতে আমাদের কত কম্পিটিটর, এই যে আমরা যে তোমাদেরকে কম্পিটিটর শিখাইছিলাম না? এই যে কম্পিটিশন কেমন? তো এইখানে আমাদের কিন্তু একটা এটা অ্যামাজনের জন্য যেহেতু কম্পিটিটিং প্রোডাক্ট। মানে এই কিওয়ার্ডটাতে কতগুলো প্রোডাক্ট আমার কম্পিটিটর হইতে পারে। এই যে কিট ল্যাব কোর্স, এই কিওয়ার্ডটাতে সার্চ ভলিউম দেখো অনেক কম। কিন্তু আমার কম্পিটিটর হইতে পারে ১০,০০০। সার্চ ভলিউম কম কিন্তু আমার কম্পিটিশনও বেশি। এগুলো কিছু ফ্যাক্ট। এইজন্য এই যে কিডস ল্যাব কোট সায়েন্টিস্ট, এগুলো তো আমাদেরকে ধরতে হবে। এই যে কিডস ল্যাব কোট ফর চিলড্রেন, ইউথ সায়েন্স ল্যাব কোট। ইউথ আর কিডস কিন্তু একই ক্যাটাগরিতে পড়ে এসে। কারণ ইউথ মানে কি, যতক্ষণ পর্যন্ত ১৮ হয় নাই তারা নিষ্পন্ন হয় ইউথ। ল্যাব কোট ওই যে আমাদের ল্যাব কোট কিন্তু দেখা যাচ্ছে যে ১০-১২ বছর পর্যন্ত আমরা খুবই ইউজ করতেছি কিডস শব্দটা। তার মানে ওইটা আমাদের আন্ডারে পড়ে যাচ্ছে। এই কিওয়ার্ড ভাই একটা করে যখন এই যে আমার মার্কিং করা হয়ে গেল, এখন দেখো আমি যদি এখন এখানে একটা ফিল্টার দেই, কাস্টম ফিল্টার দেই, ফ্রেশে ফন্ট কালার দেওয়া আছে না? এখানে আমি দিলাম সেল কালার। যেহেতু হোয়াইট ইয়েলো করা আছে, টপ করে দিলাম। এখন দেখো আমার অনায়াসে কিন্তু ৩৬ টা কিওয়ার্ড, একদম নির্বাচিত ৩৬ টা কিওয়ার্ড বের হলো। দেখছো? আমার নির্বাচিত ৩৬ টা কিওয়ার্ড উপরে চলে আসলো। আমি কিন্তু এখন অনায়াসে ক্লায়েন্টকে এই বাকি নিচের গুলোকে ডিলিট করে দিয়ে আমি কিন্তু ক্লায়েন্টকে এই ৩৬ টা কিওয়ার্ড দিতে পারি যে দেখো এখন তুমি। এইটা আমি তোমার ল্যাব কোড রিসার্চ করে এই কিওয়ার্ড গুলো পাইছি। ক্লায়েন্টকে অবশ্যই এক্সেল শিটে ডেলিভারি করতে হবে। তুমি ওই যে ফেসবুক করে দিয়ে হবার না। কোনখান থেকে? না, এটা তো হচ্ছে আমি ডেস্কটপ ফাইলে, তুমি মার্কেট প্লেসে কখনোই অনলাইন শিট দিতে পারো না। তোমাকে ফিজিক্যাল ফাইল আকারে দিতে হবে। অনলাইন দেওয়া মানেই কিন্তু তুমি হচ্ছে যে
ক্লায়েন্টের সঙ্গে নেগোশিয়েটে আসতেছো। সো মার্কেট প্লেসে সবসময় কেয়ারফুলি থাকতে হবে। এগুলো যখন মার্কেট প্লেসে আমরা আসবো তখন আমি বলে দিব। কিন্তু শিট আমাদেরকে এরকম ফিজিক্যাল শিট তৈরি করতে হবে। আমি তো এটা ফিজিক্যাল টাইপে করতেছি, গুগল ড্রাইভে কিন্তু করতেছি না। সার্চ ভলিউম সিপিসি। হ্যাঁ, এটা প্রথমে আমি কি শব্দ নির্বাচন করে কিওয়ার্ডগুলো বাছিয়ে নিলাম। তারপর ওইটার উপরে ফির শব্দ যখন আমার 100টা হইলো, ওইটার উপরে ফির আবার ফিল্টার হচ্ছে সিপিসির উপরে। সিপিসি গুলো কি যখন বাদ দিছি, তারপরে আসি গেল কয়টা? তারপরে কিন্তু মনোলব্ধ স্টোরিতে আসবে মাত্র কয়েক। হ্যাঁ, কিন্তু তোমাকে আবার ওই যে তুমি যে টোটাল কিওয়ার্ড গুলো মার্ক করছো সিপিসি গুলো সহ, ওগুলোকে একটা পার্ট পাশে রাখতে হবে। আবার আরেকটা শীট বানিয়ে নিয়ে যে তুমি ওইখানে আবার দিচ্ছ যে হেয়ার ইজ দ্য মেইন ফাইল। তো আমি তোমাকে দুইটাই দিলাম, আমি ওগুলো সিপিসি বেশির জন্য বাদ দিছি, তবে তোমাকে ওগুলো সহ দিলাম। তুমি চাইলে ওটাও নিতে পারো, এটাও নিতে পারো, অ্যাজ ইওর উইশ। রিস্ক ফ্রি জায়গা বোঝো? দিলাম কিন্তু দিলাম না, ব্যাপারটা এরকম। সেগুলাও দিলাম। তাতে কিন্তু সে মনে করো যে আমরা ওর যেটা চাহিদা কিওয়ার্ড, এটা আমাদের অনেক সময় প্রবলেম হতে পারে। তো এটাও যদি আমরা হচ্ছে এর ফাঁকে দিয়ে ফেলিলাম, তার মানে কি ওটা পছন্দ না হলেও এটা দিয়ে কভার করে নিতে পারলাম। কথা বলে তো ভাই, এই কিওয়ার্ড রিসার্চটা কিন্তু আমি বারবার যেটা বলতেছি, এই কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা কিন্তু তোমরা হচ্ছে যে মানে যতক্ষণ প্র্যাকটিক্যাল ওয়ার্ক পাচ্ছি না সাজু, আমি কিন্তু নিজেও ভরসা পাচ্ছি না যে কতটুকু তোমরা শিখলেন। প্র্যাকটিক্যাল ওয়ার্ক যদি না পাই, তোমরা কতটুকু শিখলে আমি কেমন করে বুঝবো, আমাকে বুঝেন। আমরা দেখো, আমরা কিন্তু হচ্ছে যে উবার সাজেস্ট করছিলাম, এই যে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলের মধ্যে দেখো একটা আসলো, ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল ওয়ান্ডার স্মিথ, ওয়ান্ডার ট্রাক দিল না, এরকম এরকম আরো কয়েকটা আছে। হ্যাঁ, আরো দিচ্ছে। প্লাস প্লাস আরেকটা বিষয় আছে যে আমি বলছিলাম না যে এস কি বলছিলাম রে, ভিএলই। এই যে এইটা যে একটা টুল, এইটা যে একটা টুল, সুন্দরভাবে কিন্তু আমরা এই টুলটাতে একটা হেভি কাজ করতে হয় আমাদের। ওই যে আমি এর আগে এক্সটেনশন এড করাইছিলাম না তোমাদের ব্রাউজারে, কিওয়ার্ড সার্ফার দিয়েছিলাম কি? আমি এখানে একটা এক্সটেনশনের ইয়ার নাম লিখে নাও, এই যে মোর টুলসে গিয়ে এক্সটেনশনে গেলে আমরা এই যে ওপেন ক্রোম স্টোর করে আমরা এখানে একটা এক্সটেনশন অ্যাড করে নিব, কিওয়ার্ড সার্ফার বা কিওয়ার্ড ইন্ডেক্স একটা আছে, তা আমি লিখলাম যে কিওয়ার্ড সার্ফার। কিওয়ার্ড সার্ফার লিখে আমি যদি সার্চ করি, তাই দেখো সুন্দর করে কিন্তু একটা টুল আসলো না? তো এই টুলটা আমাদেরকে আমাদের ব্রাউজারে অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নিলে কি হবে, আমরা যদি কোনো শব্দ লিখে গুগলে সার্চ করি, তো ওই শব্দটা অটোমেটিক ওটা সার্চ ভলিউম কত, সিপিসি কত দেখা যাবে। তো কেমন করে দেখা যাবে? যেমন দেখলাম আমি যে কিডস ল্যাব কোড নাকি, কিডস ল্যাব কিডস ল্যাব কোড। তো কিডস ল্যাব কোড লিখে যে আমি যখন সার্চ করলাম, দেখো সাইটে এতক্ষণ কিন্তু এই ইন্টারফেসটা ছিল না, এখন কিন্তু আসতেছে। দেখো রিলেটেড কিওয়ার্ড তোমাকে দিয়ে দিবে। দেখো কিডস ল্যাব কোড লিখে সার্চ করছেন না, সিপিসি আসছে কত, এটা কিন্তু সিপিসি 0.47, এইটা সার্চ ভলিউম ইউনাইটেড স্টেটকে কেন্দ্র করে, ঠিক আছে?
এখানে আবার আমাদেরকে সবসময় টার্গেট করতে হবে ইউনিট টেস্টেড, হ্যাঁ। কিওয়ার্ড সার্ভার, এখানে দেখো কস্টিউম ডক্টর, ডক্টর কস্টিউম, কিডস ডক্টর কস্টিউম, ল্যাব কোট ফর কিডস, এগুলো কি সাজেস্টেড শব্দ, আসছে না? এখান থেকে এই শব্দগুলোতে অ্যামাজনে কতগুলো ট্রাফিক যায়, কোন ওয়েবসাইটে কতগুলো ট্রাফিক এস্টিমেটেড যায় এই শব্দগুলোতে দেখো এইখানে। আর এই যে এই যে ওয়েবসাইটের কথা বললাম, এইখানে আমি যদি লিখি এখন কিডস, দেখো একসাথে 5টা 6টা ব্রাউজার মানে সার্চ ইঞ্জিনে সার্চ করতেছে। দেখো কিডস ল্যাব কোড, কিডস ল্যাব কোড যদি আমরা হচ্ছে নরমালি গুগলে লিখতে ধরি, গুগল সাজেস্টেড দেখাবে একটা, অ্যামাজনে লিখতে ধরলে অ্যামাজন দেখাচ্ছে কিডস ল্যাব কোড সায়েন্টিস্ট, কিডস ল্যাব কোড ডক্টর, কিডস ল্যাব কোড এন্ড গুগলস, দেখছো সাজেস্টেড কিওয়ার্ড। মানে সাজেস্টেড কিওয়ার্ড বলতে এই যে আমরা যে এখানে যখন একটা শব্দ লিখি, আমরা যখন এখানে একটা শব্দ লিখি, যেমন দেখো ল্যাব ল্যাব কোড, দেখো ল্যাব কোড কথাটা যখন লিখছি তখন দেখো গুগল আমাকে কিছু সাজেস্টেড শব্দ দেখাচ্ছে না, ল্যাব কোড, তারপর ল্যাব কোড কিডস, ল্যাব কোড ফর ম্যান, ল্যাব কোড ফর উমেন, ল্যাব কোড নিয়ার মি, ল্যাব কোড ফর স্টুডেন্টস, এই কথাগুলো আসতেছে না? আপনি এগুলো লিখে মানুষ কিন্তু সার্চ করে, পাশে কিন্তু এগুলো সার্চ ভলিউম গুলো দেখাচ্ছে, দেখো যেই শব্দগুলো এস্টিমেটেড সার্চ ভলিউম এইরকম আসছে। এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে যে এই যে কিওয়ার্ড সার্ভার থাকলে আমরা অটোমেটিক পেয়ে যাচ্ছি। তার মানে আমাকে কোনো টুলস যদি, ওই যে আমি বললাম যে কিওয়ার্ড আমরা বানাবো, আমি কিওয়ার্ড লিস্ট নামাইছি, ঠিকই নামাইছি, ওখানে আমার সিপিসি বেশি এসেছে। আমি তো সামন পিছনে অ্যাডজেক্টিভের কথা আমরা বলছি, কিওয়ার্ড তো আছে যে থাকবে না, কিওয়ার্ড তো বানাইতে হবে আমাদের নিজের মতো সিপিসি পাইতে গেলে। তা সামন পিছন কিছু লাগাই দিয়ে যদি গুগলে আমরা সার্চ করি, তাহলে আমার কিন্তু সিপিসি আর সার্চ ভলিউম দেখাই দিচ্ছে কিওয়ার্ডটা, দিতে পারে না? সিপিসি 0 হইতে পারে, কোনো প্রবলেম নাই, কিন্তু সার্চ ভলিউম আছে, তার মানে এটা আমরা নিব। সিপিসি কম কিন্তু সার্চ ভলিউম তো বেশি, মানুষ তো সার্চ করে, সিপিসি নাই, একদম 0, কোনো সমস্যা নেই। তার মানে একেবারে 0 আছে। হ্যাঁ হ্যাঁ। আর এই যে সলভ, এখানে উইকিপিডিয়া 1 2 3 4 5 6 7, 7টা কিন্তু সার্চ ইঞ্জিন একসাথে সার্চ করে, মানে 7টা সার্চ ইঞ্জিন একসাথে টাইপ করলে কি লেখা আসে দেখো। ল্যাব কোড কথাটা যদি শুধু লেখো তুমি, তাহলে গুগলে আসে কি, এই যে ল্যাব কোড ফর ম্যান, ল্যাব কোড ফর উমেন, আমরা যে এখনই লিখলাম না, ল্যাব কোড ফর কিডস, ল্যাব কোড এজেন্ট, ল্যাব কোড ড্রয়িং, দেখছো? অ্যামাজনে যদি লেখো তাহলে কি কি আসবে, আর যদি ইয়াহু যে সার্চ ইঞ্জিন সেখানে লেখো তাহলে কি কি সাজেস্টেড আসবে, বিংকে কি কি আসবে, ইউটিউবে কি কি আসবে, অ্যানসারে কি কি আসবে, উইকিপিডিয়াতে কি কি আসবে। তার মানে তুমি এইখান থেকেই কিন্তু একটা মোটা অঙ্কের কিওয়ার্ড পাওয়া যাচ্ছ। ওই শব্দটাকে ওই জন্যই আমরা ওই সাইটটাকে যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা আরো সহজে পাচ্ছি। আর কিওয়ার্ড রিসার্চ টুল বলতে এই যে ফ্রি টুল তো বললাম, এই যে এটাও কিওয়ার্ড রিসার্চ টুল। তোমার এখানে একটা ওয়েবসাইটে রিফারেন্স চাইছে, ইন্ডাস্ট্রি চাইলে, তাহলে ওরা হচ্ছে যে কিওয়ার্ড খুঁজে দিচ্ছে,
আবার এরা চাইছে কি যে ল্যাব কোড সার্চ করলাম, ল্যাব কোড লিখে যখন সার্চ করব সে এখানে কিন্তু আমাকে দেখো ল্যাব কোড রিলেটেড কিওয়ার্ড দিচ্ছে, ফাইন্ডিং খুঁজতেছে, এর মধ্যেই কিন্তু মনে করো যে চলে আসবে। যখন এর মধ্যেই মানে কিওয়ার্ড গুলো এখানে চলে আসবে, আমরা কিন্তু সহজেই ইম্পোর্ট করতে পারতেছি বা এক্সপোর্ট করতে পারতেছি। দেখো এখানে সাজেস্টেড কিছু কিওয়ার্ড দেখাচ্ছে, আমরা গুগলকে কেন্দ্র করে কিওয়ার্ড লিখে সার্চ করছি, খুঁজলেই মানে ওদের খোঁজা হয়ে গেলেই চলে আসবে। দেখো 7 ফ্রি সার্চিং রিমেইনিং, 7 বার তুমি সার্চ করতে পারবা। আমার তো একবার সার্চ করলেই যথেষ্ট, আমি 7 বার করে কি করি? এখানে কিওয়ার্ড যখন খোঁজা হয়ে যাবে, যে লোডিং কিওয়ার্ড খুঁজে আনতেছে, আনতে থাক, কোনো সমস্যা নেই। এক্সপোর্ট করতে চলে তখন এই যে এক্সপোর্টে ক্লিক দিয়ে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে এক্সেল শিটটা, নিয়ে তারপর ওখানে কাজ করতে হবে। আর সলভিতে আসলে তো আমরা হচ্ছে যেখান থেকে সব থেকে বেস্ট অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এই যে ওই সাইটটার অ্যাড্রেসটা কাজ করতেছে না। এই যে অ্যান্সার দা পাবলিক, এই যে একটা সাইট, এখানে তুমি যদি একটা শব্দ লিখো, ওই শব্দটাকে কেন্দ্র করে কত ধরনের প্রশ্ন হতে পারে সব তোমাকে কিন্তু এটা সাইটটা দিবে। অ্যান্সার দা পাবলিক, তো এখানে তুমি একটা শব্দ যদি লেখো, তো এই শব্দটা রিলেটেড কত ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা বলি না যে কিওয়ার্ড কি হবে, ভাই কিভাবে একটা কিওয়ার্ড বানাবো, হতে পারে না কিভাবে বানাবো, যে ওয়েবসাইট বেস কিওয়ার্ডের ক্ষেত্রে যদি বলি, এতক্ষণ তো প্রোডাক্ট বেস আমরা করে আসলাম, এখন ওয়েবসাইট কেন্দ্রিক মানে মানুষ যদি আমরা কিওয়ার্ড তৈরি করি বা কিওয়ার্ড রিসার্চ করি, তাহলে ওয়েবসাইট কেন্দ্রিক কি ধরনের কিওয়ার্ড হয়? মানুষ, আমরা তো রিভিউ ওয়েবসাইট বানাবো, তা আমি যদি এখানে ল্যাব কোডেরই রিভিউ দেই, হ্যাঁ, আমি যদি লিখি যে ল্যাব সিওএটি ল্যাব কোড, ল্যাব কোড লিখেই আমি সার্চ করলাম। এখন দেখা যাক ল্যাব কোড রিলেটেড যদি হচ্ছে যে আমরা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করি আমাদের মানে ওয়েবসাইটের জন্য, ল্যাব কোড কেন্দ্রিক রিভিউ বেস, তার মানে কি কি শব্দ আসতে পারে, কি কি প্রশ্ন হতে পারে এই ল্যাব কোড শব্দটাকে কেন্দ্র করে। ওই যে প্রশ্ন বানায় একটা কথা থাকে না, প্রশ্ন বানানো, আমরা বাক্য রচনা শিখছিলাম না, শব্দে বাক্য রচনা করার ব্যাপারটা, এখানে প্রশ্ন রচনা করার ব্যাপারটা এরকম। দেখো হোয়াই ল্যাব কোড ইজ হোয়াইট, এখানে কি আছে, ল্যাব কোডকে হোয়াট দিয়ে একবার প্রশ্ন করছে, হোয়াই দিয়ে একবার করছে, ক্যান দিয়ে একবার করছে, আর দিয়ে করছে, উইল দিয়ে করছে, হাউ দিয়ে করছে, মানে একদম যতগুলো ওয়ার্ড আছে সবগুলো দিয়েই এই ল্যাব কোডকে প্রশ্ন করা আছে। ক্যান ইউ ওয়াশ ল্যাব কোড, আবার আছে যে হোয়ার ইজ ভেট ল্যাব কোড, হোয়ার ইজ নিক ল্যাব কোড, আবার গেল, ওটা তো গেল। এবার আসতেছে প্রিপজিশন দিয়া, এই যে ফর, এই দেখো ফর দিয়ে কিওয়ার্ড কি কি হইতে পারে, আমাদেরকে প্রিপজিশন আর ভার্বের দিকে ফোকাস আসতে হবে। তো ল্যাব কোড ফর কিডস, ল্যাব কোড ফর ম্যান, ল্যাব কোড ফর উমেন, ল্যাব কোড ফর 3 years old, ল্যাব কোড ফর সেল, ল্যাব কোড ফর ডগ, ল্যাব কোড ফর টোল্ডার, ল্যাব কোড ফর স্টুডেন্ট, ল্যাব কোড উইদাউট পকেট, ল্যাব কোড উইদাউট কলার। দেখো ল্যাব কোড কেন্দ্রিক যদি তোমাকে কিওয়ার্ড বানাইতে হয়, তুমি কি কি কিওয়ার্ড বানাইতে পারো, এর থেকে বেটার ধারণা আর কোথাও পাবা? একদম তোমাকে বানানো লাগতেছে না কিন্তু কষ্ট করে, এখানে তোমার কিছু কিওয়ার্ড বানাই দিচ্ছে। ল্যাব কোড ফর স্টুডেন্ট, ল্যাব কোড ফর সেল, ল্যাব কোড উইথ নেম, দেখো কিছু ল্যাব কোডে আছে এখানে নেম বসানোর জায়গা থাকে, তো এইগুলোকে বলা হচ্ছে কি ল্যাব কোড উইথ
নেম ল্যাব কোড ইন ফ্রেন্স, এবার উইথ দেয়া করছে দেখো, ল্যাব কোড উইথ নেম, ল্যাব কোড উইথ লোগো, ল্যাব কোড উইথ কাপস। যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্যই তো নিতে পারি, এই জন্যই তো এটা দেওয়া। ল্যাব কোড উইথ কাপস মানে যে ল্যাব কোডের হাতগুলো রাবারের এখানে যে মোড়া ধরে, ওই ল্যাব কোডের কথা বলছে। তা আমার ল্যাব কোডে থাকে যেটা আমার কিওয়ার্ড না। ল্যাব কোড উইথ বাটনস, কিছু ল্যাব কোড আছে যে বাটন আছে, কিছুগুলোতে কিন্তু নাই। এবার তো গেল প্রিপজিশন দিয়া, এবার এইসব কম্পারিজন এন্ড লাইক ভার্সেস ল্যাব কোড ভার্সেস হোয়াইট কোড। আবার দেখো ল্যাব কোড এন্ড গুগলস, ল্যাব কোড এন্ড সেফটি গ্লাসেস। আবার দেখো আরো আছে অ্যালফাবেটিক ABCD ধরে ল্যাব কোডের সাথে এ রিলেটেড কথা যোগ করিয়া বি রিলেটেড কথা যোগ করিয়া কি কি শব্দ হইতে পারে, মানে এখানে হচ্ছে শব্দ বানানোর মেশিন। দেখো ল্যাব কোড ব্লু, ল্যাব কোড ব্ল্যাক, সব দিয়ে কিন্তু ল্যাব কোড ব্রাউন, ল্যাব কোড বাই, ল্যাব কোড ব্যাক, দেখছো? আবার ল্যাব কোড কার্টুন, ল্যাব কোড কস্টিউম, ল্যাব কোড ক্লিপার, ল্যাব কোড সিপ, ল্যাব কোড চিলড্রেন, ল্যাব কোড কালার মিনিং, ল্যাব কোড কস্ট। দেখো আবার এফ দিয়ে আছে ল্যাব কোড ফর কিডস, ল্যাব কোড ফিটনেস, ল্যাব কোড ফ্যান্সি ড্রেস, ল্যাব কোড ফর ম্যান। মানে শব্দ তোমাকে লাগবে আরো কিওয়ার্ড বানানোর জন্য। এবার রিলেটেড কথাবার্তা আসছে, দেখো ল্যাব কোড ফর কিডস, ল্যাব কোড অ্যামাজন, ল্যাব কোড সাইস্টার ইউকে, ল্যাব কোড কার্টুন, ল্যাব কোড ইমোজি, এগুলো রিলেটেড ওয়ার্ড। তাহলে দেখো এখানে যতগুলা শব্দ আছে, এই যে ডাউনলোড অ্যাজ CSV তে আমি যখন ডাউনলোড দিব, এখন দেখো শব্দ দেখো, এখানে দেখো ভাগ করে দিচ্ছে কোশ্চেন, কোশ্চেন কেন্দ্রিক, মডিফায়ার কি আর দিয়া, তারপর দিচ্ছে ক্যান দিয়া, তারপর দিচ্ছে হাউ দিয়া, তারপর দিচ্ছে হোয়াট দিয়া। এখন তুমি এখান থেকে প্রোডাক্ট বেসও চাইতে পারো, ওয়েবসাইট বেস চাইলেও নিতে পারো। হ্যাঁ, যেটা এই যে ল্যাব কোড ফর কিডস, এটা তো প্রোডাক্ট বেস চলে গেল। এই টুলস গুলোর ব্যবহার গুলো অন্তত পক্ষে তো এখন হচ্ছে যে নিশ্চিত করতে পারলেই হয় নাকি? এর থেকে আরো সহজ কিছু সম্ভব? কিওয়ার্ড বানানোর জন্য এর থেকে আর মনে হয় না সহজ কিছু সম্ভব। এখানেও কিন্তু লিমিটেশন আছে সার্চ করার, অতএব খুব সাবধানতার সহিত শব্দটা ভেবেচিন্তে ইউজ করা। ভুলভাল শব্দ, লাজিম শব্দ লিখেও যদি তুমি সার্চ করার ট্রাই করো, লাজিম হোক দেখি লাজিম হোক কি কি প্রশ্ন হইতে পারে, তাহলে কিন্তু ভুল। এই সাইটটাতে অ্যান্সার দা পাবলিক সাইটটাতে যায় সুন্দরভাবে কিওয়ার্ডটা যেটা নিয়ে আমি করতেছি লিখি, সার্চ দিলাম। প্রথমে আগে কিওয়ার্ড রিসার্চ করে আসবো অন্য অন্য টুলস গুলা দিয়ে দেখতেছি কিওয়ার্ড পাচ্ছি না, তো সমস্যা নাই, অ্যান্সার দা পাবলিক নিয়ে ফালে দাও। অ্যান্সার দা পাবলিক তোমাকে হাজার হাজার কিওয়ার্ড বানিয়ে দিচ্ছে। কে অ্যান্সার দা পাবলিক তোমাকে কত ধরনের কিওয়ার্ড দরকার, কত ভাবে তৈরি করার দরকার, অ্যান্সার দা পাবলিক কিন্তু তোমাকে তৈরি করে দিচ্ছে কিন্তু। তার মানে আমার মনে হয় যে এখনো যদি তোমরা যদি কিওয়ার্ড রিসার্চটা পারফেক্টলি না করতে পারেন, তাহলে এখানে আর মানে তাহলে আসলে আমার ওই যে চুল্লু ভর পানি মে ডুব মারনাই, আচ্ছা গলা কলস আর ইট বান্ধিয়া নালাতে ঝাঁপ দেওয়া হবে। আমি হচ্ছে যে আজকের মতো হচ্ছে তাহলে এখানে শেষ করলাম।